হ্যালো মাই অল সুইটি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এক্সপ্লেন করব দি আর্থ ফোর এলিমেন্টস এপিসোড 3 পার্ট 2। রোজ পি ডিনকে বলে, পি ডিন, আমি আমার ফার্মে যেতে পারি? অ্যাকচুয়ালি আমি আমার রোসেসগুলো টেক কেয়ার করতে চাই, আর আমি কয়েকটা রোজ আমি নিয়ে আসতে চাই। সো পি ডিন বলে, রোজ, আমি তোমায় একা কোনোভাবেই ছাড়তে পারবো না। আমি তোমায় নিয়ে যাব। রোজ পি ডিনের কথা শুনে স্মাইল করে। নেক্সট সিন কাট হয়, আর পি ডিন রোজকে নিয়ে চামচাম ফার্মে নিয়ে আসে। রোজ ওর রোজেসগুলো দেখে ভীষণ হ্যাপি হয়ে যায়। ও ওর মম আর ড্যাডের কথা মনে করতে থাকে। ওর মম এই রোজগুলোকে ঠিক কতটা লাভ করে। রোজ ভীষণ খুশি আজ। আদার সাইড পি ডিনকে দেখায়। পি ডিন যখন নোটিস করে রোজ ভীষণ খুশি, সো পি ডিন আর টাইম ওয়েস্ট করেই না। ও একটা রোজ নেয় আর রোজের সামনে গিয়ে নিজের নিচে বসে যায় আর বলে, নং রোজ, উইল ইউ ম্যারি মি? রোজ পি ডিনের প্রপোজাল পি ডিনের বিহেভিয়ার দেখে ভীষণ শকড হয় ও ভীষণ সারপ্রাইজড হয়। রোজ ব্যাস পি ডিনের দিকে তাকিয়ে থাকে। অ্যাকচুয়ালি ও ওয়ার্ডলেস হয়ে গিয়েছিল। ও ভীষণ সারপ্রাইজড আর ভীষণ শকড, একদম মিক্সড ফিলিংস। রোজ কিছুই বলে না, ওখান থেকে ব্যাস পালিয়ে যায়। আদার সাইড পি ডিন চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে। সাডেনলি ওখানে ফায়ো আসে আর বলে, হোয়াট হ্যাপেন পি ডিন? মিস রোজ এইভাবে পালিয়ে গেল কেন? তখন পি ডিন বলে, ফায়ো, আমাদের প্ল্যান ফেল করে গিয়েছে। তুমি আমায় সাজেস্ট করেছিলে রোজকে বিয়ে করার জন্য, বাট আমি রোজকে যখন প্রপোজ করলাম রোজ চলে গেল। আই থিঙ্ক ও আমার উপর ভীষণ রেগে গিয়েছে। ফায়ো যখন এটা শোনে ও তো ভীষণ সারপ্রাইজড হয় আর বলে, হোয়াট, তুমি রোজকে এইভাবে প্রপোজ করেছো? সো পি ডিন বলে, ইয়েস। ফায়ো রিপ্লাই করে, বাট পি ডিন, এখানে তো কোনো কিছু রোম্যান্টিক নেই। এত সিম্পলভাবে তুমি ওকে প্রপোজ করলে ও সারপ্রাইজড তো হবেই, যেমনটা আমিও হলাম। ইউ ডোন্ট ওয়ারি পি ডিন, মিস রোজ তোমার উপর রাগ করেনি। অ্যাকচুয়ালি ও ভীষণ সারপ্রাইজড হয়ে গিয়েছে। ডিন যখন ফায়োর কথা শোনে ও চুপচাপ ব্যাস দাঁড়িয়ে থাকে। ওকে ভীষণ আপসেট দেখাচ্ছিল। দেন সিন কাট হয় আর রোজকে দেখায়। রোজ মডার্নকে বলে, মডার্ন। সো মডার্ন বলে, হোয়াট হ্যাপেন মিস রোজ? রোজ বলে, তুমি জানো আজ পি ডিন আমায় প্রপোজ করেছে। এটা শুনে মডার্নও ভীষণ সারপ্রাইজড হয়ে যায়। মডার্ন বলে, মিস রোজ তুমি কি রিপ্লাই করলে? সো রোজ বলে, আমি ভাবতেই পারছি না, আমরা ফ্রেন্ডসও না, সো এইভাবে কেউ কাউকে প্রপোজ করে? মডার্ন বলে, বাট প্রবলেম কি? পি ডিন তো ভীষণই ভালো মানুষ আর ও তোমায় অনেক বেশি টেক কেয়ার করে। ও তোমার অনেক ক্লোজ। এটা শুনে রোজ ব্যাস মডার্নের দিকে তাকিয়ে থাকে। ও তো আরও বেশি সারপ্রাইজড হয়, বাট ও পি ডিনের কথা ভাবতে থাকে। মডার্ন রোজকে কমফোর্ট করে। পি ডিনের এমন প্রপোজাল মিস রোজের কাছে ভীষণ শকিং ছিল। রোজ এই ব্যাপারটা নিয়ে বারবার ভাবতে থাকে। দেন সিন কাট হয় আর রোজকে দেখায়। রোজ মর্নিং টাইমে যখন ব্রেকফাস্ট টেবিলে আসে ও নোটিস করে পি ডিন ওখানে নেই। অ্যাকচুয়ালি যেখান থেকে পি ডিন ওকে প্রপোজ করেছে তারপর থেকে ও পি ডিনকে একবার হলেও দেখেনি।
দেন ও যখন আন্টি শিনকে আস্ক করে, আন্টি শিন বলে কোন দিন তো নিজের অফিসে গিয়েছে। রোজ আরও সারপ্রাইজড হয়। দেন ও যখন ভায়োকে দেখে, ও ভায়োকে আস্ক করে, মিস ভায়ো, হোয়ার ইজ পিডিন? পিডিনকে আমি দেখিনি। ভায়ো রোজকে বলে, আমি জানি পিডিন তোমায় প্রপোজ করেছে। ওয়েল, এটা যখন রোজ শোনে, ও আরও শকড হয়। দেন ভায়ো রোজকে বুঝিয়ে বলে, অ্যাকচুয়ালি এই প্ল্যানটা আমার। আমি পিটিনকে বলেছিলাম তোমায় প্রপোজ করার জন্য। রোজ যখন এটা শোনে, ও তো আরও সারপ্রাইজড হয়। দেন ভায়ো ওকে সব কথা বুঝিয়ে বলে, তুমি যদি পিডিনকে বিয়ে করো, সো মিস্টার ফাসুপন আর মিস্টার ফাসুর ফুল অ্যাটেনশন গ্র্যাব করবে পিডিন, আর যার জন্য তুমি সেফও থাকবে। দেন রোজ যখন এটা রিয়েলাইজ করে, ও তখন বলে, ও এই ব্যাপার। দেন রোজের ফেসে একটা বিগ স্মাইল চলে আসে। ওকে মাই অল সুইটি, এখানেই দি আর্থ 4 এলিমেন্টস এপিসোড 3 পার্ট 2 এন্ড হয়। ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। বাই, গুড নাইট।